এভরিওয়ান, আমার চ্যানেলে নতুন একটি ভিডিওর সঙ্গে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। একদম সকাল সকাল এসে গেছে একটা অ্যামাজন থেকে গিফট। ওর বাবা ফোন করেছিল, বলল তোমার জন্য একটা সারপ্রাইজ গিফট আছে। তো আমি সকাল সকাল চলে গেলাম গেটের কাছে। দেখি দাঁড়িয়ে রয়েছে। তো ঘরে এসেই সারপ্রাইজ গিফট পেয়ে তো সবারই কিউরিসিটি থাকে কী এসেছে। আর দেখুন, আমার সারপ্রাইজ গিফট হচ্ছে কড়াই। এটা দিয়ে দিয়েছে আমাকে সারপ্রাইজ। তো অনেক দিন থেকে বাবাকে বলছিলাম একটা সেরামিকের কড়াই আমার খুব পছন্দ হচ্ছে, ওটাকে কিনে দেবে। তো আজকে ও কবে অর্ডার করেছিল সেটা আমি জানি না, তবে আজকে এসে গেছে আমাদের এই কড়াইটা। আর কড়াইটা না বেশ সুন্দর, কিন্তু কি জানেন তো, দামটা একটু বেশি আর সাইজে না একটু ছোট। 2.5 লিটারে আছে, তবে যদি এটা 3.5 লিটার হতো তাহলে আমি অনায়াসে 1-1.5 কেজি চিকেন বা মাটন ওরকম রান্না করে নিতাম। যেহেতু মাংসের সঙ্গে আমরা আলুটা বেশি পছন্দ করি, একটু আলুটা বেশি দিই। তো আমি ইন্ডাকশানেও এটা রান্না করতে পারবো আর বেশ ভালো। আর বাবু তো পেয়ে নিজে নিজে রান্না করতে স্টার্ট করে দিয়েছে, এই দেখুন। আর এর সঙ্গে যে খুন্তিটা দিয়েছে সেটাও বেশ ভালো। আর বেলুনটা দিয়ে দেখুন ওটা চাপা দিচ্ছে, বলছে মাম্মা আমি রান্না করছি। একটা এটা হচ্ছে হকিন্সের একটা কড়াই। যদি আপনারা কেউ নিতে চান তাহলে কমেন্ট করবেন, আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো নেক্সট ভিডিওতে। যেহেতু আমাকে এরকম একটা গিফট, সারপ্রাইজ গিফট দিয়েছে, আমি এমনিতে বাসনপত্র খুবই পছন্দ করি, কিচেনের জিনিস, তো আমি খুব খুশি হয়েছি। সাইজে একটু ছোট হলেও আমি সবসময় তো আর বেশি রান্না করি না, তো এটাকে সবসময় ইউজ করে নেব। আর যেটা আমি রান্না করছি এখন, ওই কড়াইটাতে বেশ বড়, ওটাতে সব কিছু হয়ে যাবে। আর কড়াইটা পেয়েছি ওর জন্য, ওর বাবার জন্য বিকালবেলায় একটু এই দেখুন পাস্তা বানিয়ে নিচ্ছি। এটা হচ্ছে থ্যাংক ইউ গিফট, পাস্তাটা হচ্ছে থ্যাংক ইউ গিফট ওর বাবার জন্যে। আর কি জানেন তো, যেহেতু তাড়াহুড়ো করে রান্না বান্না সেরে নেই, বাবু আমাকে খুবই ডিস্টার্ব করে, তো আমার ভয়ও করে যদি কোথাও পুড়ে যায়, লেগে যায়। ওর জন্য না বেশিরভাগ টাইমে আমি ইন্ডাকশানে রান্না করি। আর ইন্ডাকশানের রান্নাটা খুব তাড়াতাড়িও হয়ে যায়, ওর জন্য আমি ফটাফট করেও নিতে পারি। আর আমার ইন্ডাকশানে রান্না করতে বেশ ভালোও লাগে, ওই আগুনের তাপটা যে আসে না আসলে না ভালো লাগে। আর গ্যাসে রান্না করলে ওই আগুনের তাপটা এত পরিমাণে আসে মুখের দিকে চড়িয়ে চড়িয়ে। আর এই দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে একদম রেডি হয়ে গেছে পাস্তা। আর একটু ওর বাবা যা খেতে ভালোবাসে সন্ধ্যাবেলায় রসটা তো করে দিলাম। আর কি জানেন তো, কোনো প্ল্যানিং ছাড়াই আজকে আমরা চলে এসেছি একটু অরিয়ন মলে। বাবুকে, ও সারাক্ষণ তো কলেজ থাকতে চায় না, ওর জন্য বারবার করে বলছিল মা আমি অরিয়ন মলে যাবো, তাই চলে এলাম। ড্যান্স করা, ড্যান্স করা। আর কি জানেন তো, অরিয়ন মলের সবচেয়ে বড় আকর্ষণটা হচ্ছে গিয়ে এই পেছনের দিকটা। এখানেই সবাই মোটামুটি এসে আড্ডা টাড্ডা দেয়। আর আমি আর বাবু এক রাউন্ড তো দেখছেন উঠে গেছি ওই গাড়িতে, এমন জোর কান্না করছে ওর, মানে ওই বায়না করা শুধু এই গাড়িতে চড়ার জন্য। তো ওকে আবার আর এক রাউন্ড গাড়িতে চড়ানো হলো। 100 কি 150 মিটার যাবে, তো এইটুকু যাওয়ার জন্য 100 টাকা করে নেবে, এতই কস্টলি। তো ওকে একাকেই এবার পাঠিয়ে দিয়েছি, আমি আর যাইনি। একবার গেছি, এবার বাচ্চাদের সঙ্গে কতবার যাওয়া যায় বাচ্চা হয়ে। আর এই যে দেখতে পাচ্ছেন বড় বিল্ডিংটা, এটা হচ্ছে ব্রিগেডের গেটওয়ে। আর লাইটগুলোতে এত ভালো লাগে এই জায়গাটা, এখানে এসে মোটামুটি সবাই একটু আড্ডা টাড্ডা দেয়, এটা বেশ ভালো জায়গাটা। আর বাড়িতে এসে গেছি, ওর বাবা বায়না করে নিল যে একটু সাদা পোলাও করো আর একটু মাটন কষা করো।
তো আমি রাতে এটাই মেনু করলাম, রাতের মেনু। আর বাবু একটু পড়াশোনা করছে। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।